এদিকে গৌর বাড়িতে এসছে, সেই জন্য বাড়িতে মোটামুটি পুজোর ব্যবস্থা হয়েছে। যেহেতু দোল পূর্ণিমাতে যে নিশি প্রহরটা হয় আমাদের এখানকার মন্দিরে, সেই নিশি প্রহরের পরের দিন মানে গ্রামে বার করানো হয় প্রত্যেকটা দল, যে 4টে দল থাকে প্রত্যেকটা দলকেই বাড়ানো হয়। তারা গ্রামে যায়, গ্রামে গিয়ে সারা গ্রামটাই হরে কৃষ্ণ নাম করে, এবং যারা যে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় গৌরকে বা কৃষ্ণকে, সেই বাড়িতে তাদের যেতে হয়। তা আমাদের বাড়িতে আমরা নিয়ে এলাম, দাদা ছাতা নিয়ে বসে আছে, যিনি গৌরকে সঙ্গে করে এনেছিলেন, তার পা ধুইয়ে দেওয়া হলো, দিয়ে আমরা কৃষ্ণকে নিয়ে মন্দিরে তুললাম আমাদের, এবং যিনি নিয়ে এসেছিলেন তাকেও আমরা মন্দিরে যাওয়ার জন্য বললাম, যে মন্দিরে উঠে বসার জন্য। যাই হোক, এদিকে আমরা মোটামুটি ধুতি পেতে দিয়েছিলাম, একটা পরিষ্কার ধুতি, যাতে গৌর ধুতির উপর থেকে আমাদের মন্দিরে প্রবেশ করতে পারে। এদিকে মা আর মানা মন্দিরে কৃষ্ণকে বসানোর ব্যবস্থা করেছে, এবং মোটামুটি আমাদের এটাই হচ্ছে মন্দির। এটা হচ্ছে আমাদের সত্যনারায়ণ মন্দির, মানে লক্ষ্মীনারায়ণ থাকেন, আর সেখানে কৃষ এসেছে। এখানে মা বসে পুজোর জগা জানতে মানাকে হেল্প করছে আর কি। মানাও খুব খুশি পুজোটা করার জন্য, ভগবান যেহেতু এসেছে বাড়িতে, সেই হিসাবে মোটামুটি কৃষকে নিয়ে বরণ করে নেওয়া হচ্ছে প্রথমেই, এবং বরণ করার পরে তাকে কিন্তু ভোগ দেওয়া হবে। মানে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমরা পালন করি বছরে একটা বার। বেশ ভালোও লাগে, আনন্দের সহিত একটা দিন আসেন সবাই। এবং এতে সত্যতা বলতে কি, কৃষ যাওয়ার সময় যে বাড়িতে কান্নাকাটি এরকম একটা হয়, এটা খুব ভালো লাগে। বেশ ভিডিওটা বড় করলাম না, ভালো থাকবেন।